দাবিতে ক্যাব ধর্মঘটের প্রভাব এবার কেষ্টপুরে। চলন্ত গাড়িকে থামিয়ে ক্যাবের ড্রাইভারদের ধর্মঘটে সামিল হওয়ার আহ্বান জানান তারা। এর ফলে কিছু সময়ের জন্য ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অ্যাপক্যাব ধর্মঘটের প্রভাব কেষ্টপুরে। চলন্ত গাড়ি থামিয়ে পরিষেবা বন্ধের আহ্বান। ভাড়া বৃদ্ধি, বাণিজ্যিক ক্ষেত্রে প্রাইভেট বাইক ট্যাক্সি নিষিদ্ধকরণ, কলকাতায় সিএনজি সমস্যার সমাধান সহ 11 দফা দাবিতে সোমবার সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত 12 ঘন্টার অ্যাপক্যাব ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। তার প্রভাব পড়েছে কেষ্টপুর এলাকাতেও। ধর্মঘট সমর্থনকারীরা রাস্তায় নেমে চলাচলকারী অ্যাপক্যাব থামিয়ে চালকদের ধর্মঘটে সামিল হওয়ার আবেদন জানান। এর ফলে কিছু সময়ের জন্য এলাকায় যান চলাচলে প্রভাব পড়ে এবং যাত্রীদেরও ভোগান্তির মুখে পড়তে হয়। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক। বলছি, আপনারা এই জিআইটি রোডের ওপরে যে গাড়িগুলো যাচ্ছে ওলা উবের, তাদেরকে দেখা যাচ্ছে যে আপনারা গাড়ি সাইড করে দিচ্ছেন, প্যাসেঞ্জার নামাচ্ছে। আপনাদের কী উদ্দেশ্যে আজকে কাজ করছেন আর কিসের কী দাবি আছে? আমাদের দাবি হচ্ছে আমাদের ওলা উবেরের ভাড়া দিন দিন কমে যাচ্ছে। 9 টাকা, 10 টাকা, 11 টাকা ভাড়া দিন দিন কমে, সেটা আরও কমে আসছে দিন দিন। ঠিক আছে, কাস্টমারকে বেশি সুবিধা দিচ্ছে। একটা 300 টাকার ভাড়া যদি হয়, সেটাই কাস্টমারকে কুপন দিচ্ছে 100 থেকে 120 টাকার। সেটা আমরা পাচ্ছি সেই ভাড়াটা 180 টাকা। এবার আমরা ওই ভাড়াটা নিয়ে কি পেট্রোল ভরবো না কাস্টমারকে ফ্রিতে নিয়ে যাব? এই আমাদের দাবি। এখন আমাদের অফলাইন ডে আজকে 12 ঘন্টা পালন করা হবে। আমরা সব ড্রাইভারদের বলছি যে আজকে আপনারা যাতে গাড়ি না চালান, সুস্থভাবে আপনারা বাড়িতে থাকুন, রেস্ট করুন। আজকে ডিউটি বেরোনোর কোনো প্রয়োজন নেই। আমরা চেষ্টা করছি যাতে কোম্পানিকে এরকম করে যাতে ভাড়া বাড়ানোর খুব প্রচেষ্টা করছি। এটা আমাদের অল বেঙ্গলই চলছে। মোটামুটি হাওড়া, রাসবিহারী অ্যাভিনিউ, সেন্ট্রাল অ্যাভিনিউ, গিরিশ পার্ক, কেষ্টপুর, লেক টাউন সব জায়গাতেই চলছে। যদিও এই যে আপনাদের যে দাবি দাওয়া যেগুলো বললেন, মূলত এই একটাই দাবি না অন্যান্য দাবি? অন্যান্য দাবি বলতে আমাদের আরেকটা দাবি আছে, যেটা সিএনজি ভরতে গেলে 6 ঘন্টা টাইম লাগছে। একটা ড্রাইভার 6 ঘন্টা যদি সিএনজি ভরতেই যদি তার টাইম চলে যায়, সে কতক্ষণ ডিউটি করবে? মূলত এই দাবিগুলো নিয়ে আপনারা কোথায় আমরা তো আপাতত আজকে রাস্তায় নেমেছি। আজকে যদি কোম্পানি যদি কোনো সলিউশন না করে, আমরা আগামী দিন চিফ মিনিস্টারের কাছে আমরা চিঠি দেখব তিনি কি করছেন, নাহলে আমাদের অবরোধ জারি থাকবে। দেখা যাচ্ছে তো রাস্তায় প্রচুর গাড়ি এখনও চলছে, তাদের কাছে কি কোনো খবরাখবর নেই? সবার কাছেই খবর আছে। কেউ ওভার স্মার্ট হয়ে অফলাইনে ভাড়া নিয়ে যাচ্ছে, কেউ কাটাই করে ভাড়া নিয়ে যাচ্ছে। ভাড়া আজকে যেহেতু বেশি দেখাচ্ছে, গাড়ি কম চলছে, সেহেতু আজকে সবাই ভাড়া চালাচ্ছে। কিন্তু আমরা সকল ড্রাইভারকে বলছি আজকে আপনারা গাড়ি চালাবেন না। একদিকে যেমন আপনাদের যে দাবি দাবা নিয়ে আপনারা যে এগিয়ে পড়েছেন, পাশাপাশি যে এই যে অফিস টাইমে নিত্যযাত্রীদের ভোগান্তি বা এই যে বিভিন্ন লোক বিভিন্ন জায়গায় যাতায়াত করছে, কেউ হাসপাতালে, কেউ অফিসে, সেখানে তো সাধারণ মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হবে। এই জায়গাটা না, দেখুন, আমরা এখন আপাতত ড্রাইভারদের বুঝিয়ে ছেড়ে দিচ্ছি। কোনো ধরনের গাড়ি ধরাও হচ্ছে না, কোনো ধরনের কিছু করাও হচ্ছে না। জাস্ট ড্রাইভারকে বোঝানো হচ্ছে যে এটা আপনার লাস্ট ট্রিপ, আপনি এটা কমপ্লিট করে বাড়ি চলে যান। ঠিক আছে, এরপরে আর কোনো ট্রিপ করবেন না। কারণ আমাদের এটা দাবি আছে যে ওলা উবেরে ভাড়া বাড়ছে না। এই জন্য এই দাবিতে আমরা আজকে রাস্তায় নেমেছি। আপনারাও আমাদের পাশে এসে দাঁড়ান, এটাই আমরা চাইছি। আপনার নাম এবং আপনার পরিচয়? আমার নাম শুভম দে। আমরা সবাই ড্রাইভার গ্রুপ থেকে, আমি শুভম। এটা কোথাকার? এটা হচ্ছে আমাদের কেষ্টপুর ভিআইপি গ্রুপ। মানে এটা কি আপনাদের? এটা আমাদের নিজেদের ড্রাইভার সংগঠন।